করছো মা? কালকে তো বাবাকে নিয়ে কলকাতায় যাব তো, আচ্ছা। তাই ভাবলাম একটা কাপড় টাপড় বের করে গুছিয়ে রাখি। ও হ্যাঁ, যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম, বলছি বাবা তো চিকেন এনেছে, হ্যাঁ, তো চিকেন আজকে কিভাবে করবে? যা গরম পড়েছে, কষা ভালো লাগছে না খেতে। তাহলে অনেকদিন আগে একটা চিকেন করেছিলাম, হ্যাঁ। সেই তো বাবার সাথে কলকাতায় রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম। আচ্ছা। সেই চিকেনটা তো ও করি, আগে হ্যাঁ হ্যাঁ করেছি, হ্যাঁ, ওই সেই একবার আমরা বিয়ের পর পর করেছিলাম। করেছিলাম। হ্যাঁ। ওইটাই করবো তাহলে আজকে। আচ্ছা ওটা তাহলে। গরমে ভালো, হ্যাঁ। গরমে হাঁসফাঁস হবে না ওটা খেলে। আচ্ছা ওটাই করবো। তাই করো তাহলে। হ্যাঁ। হ্যাঁ, ওটা বেশ একটু অন্যরকম খেতে, হালকা বেশ লাইট এই গরমের জন্য। হ্যাঁ, তাহলে আমি নিচে যাচ্ছি, তুমি গুছিয়ে তাহলে এসো। হ্যাঁ, কি আছে? দেখ, আমি এটা 1 কেজির বেশি একটু চিকেন আছে। আচ্ছা। এই 1 কেজি 300 মতো চিকেন আছে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। তার জন্য এই পেঁয়াজ কুচি করে নিয়েছি, হ্যাঁ। আর এই রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আচ্ছা। এগুলো সব একসাথে পেস্ট হবে। আচ্ছা, এগুলো পেস্ট হবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। কি দিচ্ছ মা? এই যে পেঁয়াজ কুচি, আচ্ছা, কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ কুচি করে। আচ্ছা। আর? আচ্ছা, এইবারে আদা রসুন বাটা। আচ্ছা, আদা রসুন বাটা দিচ্ছ, তাই আদা তো? রসুন বাটা। আচ্ছা। আর? আচ্ছা, এইবারে এর মধ্যে তোর এলাচ, লবঙ্গ, দারচিনি গুঁড়ো করেছো? নেড়ে গুঁড়ো করা আছে। আচ্ছা, ঠিক আছে। আর আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ। আচ্ছা। গোলমরিচ গুঁড়ো কেউ যদি ভাবে যে হাতে আস্তটাকে মানে গুঁড়ো করে গোটাটাকে, দেবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে কড়াইয়ে নেড়ে নিয়ে গুঁড়ো করে দিতে পারে। আর আমি এটাই দিই, পাউডারটা দিলে? পাউডারটা দিই। ঠিক আছে। আর কিছু দিতে হবে? না, আর কিছু দিতে হবে না। হলুদ দেবো, হলুদ আর সাদা তেল? আর সাদা তেল দেবো। আচ্ছা, তাহলে একটু সামান্য হলুদ। হ্যাঁ। আচ্ছা, আর তাহলে একটু সাদা তেল দেবে, নিয়ে এটাকে চটকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। হ্যাঁ, 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। বেশিক্ষণ ম্যারিনেট করতে লাগবে না এটা, তাই না, তো? না। এটাও তো খুব চটজলদি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাও তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, একটু নুন দেবো, বুঝলি, নুনটা দেয়া হয়নি, ভুলে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে 8 ঘন্টা থাক, তারপর হ্যাঁ। ওদিকে তাহলে বাকি ওই ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা বাটি। হ্যাঁ হ্যাঁ। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল আর সাদা তেল দুটো অল্প অল্প দিয়েছি। আচ্ছা। দিয়ে গরম করে নিলাম। আচ্ছা। নিয়ে এবার এই মাংসটাকে ছেড়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কোনো ফোড়ন না, যাচ্ছে না? কিচ্ছু লাগবে না। এবার খুব সোজা রান্না, সোজা, খুব সোজা। সব চিকেনটা ঢালা হয়ে গেছে, এবার হ্যাঁ। কি করবে? এবার নাড়বো। আচ্ছা। এবার ঢাকা দিয়ে দিয়ে আচ্ছা, চাপা দিয়ে চাপা দিয়ে কষাতে দিয়ে হবে। কষাবো। আচ্ছা। এবার খুলে দেখি। এটা ঢেকে ঢেকে রেখেছিলে না হ্যাঁ। কিছুক্ষণ, এটা জল বেরিয়ে গেছে। জল বেরোবে। হ্যাঁ, কি সুন্দর গন্ধ আসছে। আর দারুণ তো। গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে না? খুব সুন্দর গন্ধ, দেখো মশলাই নেই কিছু, তাতেই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সত্যি দারুণ গন্ধ বেরোচ্ছে। এটা একটু ঢেকে ঢেকে হ্যাঁ, চাপা দিয়ে দিয়ে করলেই হয়ে যাবে। আর ধনে পাতা বাটাটা কখন দেবে? একটু পরে দেবো। হবে। এবার এই ধনেপাতা বাটাটা দিয়ে দেবো। তাহলে এখন তো ভালো সেদ্ধও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জল বেরিয়েছে। ধর 75 ভাগ সেদ্ধ হয়ে গেছে। ও আচ্ছা। কিন্তু অদ্ভুত একটা আলাদা গন্ধ, তাই না? সুন্দর। সে অনেক আগে একদিন করেছিলে, হ্যাঁ। তা প্রায় 3-4 বছর আগে, তারপর আর করনি। আচ্ছা, এই মিক্সির এই ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো মারা দেবেই। প্রায় অনেক দিন হয়ে গেছে, মানে বছর হয়ে গেছে যে এই রান্নাটা কিন্তু তুমি করনি। ও, সেই হয়েছে। এবার কি আবার ঢাকবে একটু? আবার একটু ঢেকে দেবো। আচ্ছা, তাহলে ফাইনাল হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, রান্না শেষ হয়ে গেছে। যারা একটু মানে ভাত দিয়ে খাবে তারা একটু ঝোল রেখো, আর যারা রুটি পরোটা দিয়ে খাবে তারা একটু কষিয়ে মানে শুকিয়ে নিও, তাহলেই হয়ে গেল। আমাদের আর একটু কিছু ঝোল দরকার লাগবে। নেই। হ্যাঁ, আমরা এটাই রাখছি। আমাদের ভাতের সাথে খাবো। হ্যাঁ। এই, তাহলে এবার প্লেটটা সাজাই। কি কি হয়েছে আমাদের? আজকে মাছ করেছি, আচ্ছা, একটু ডিমের কষা করেছি, আর আচ্ছা, চিকেন করেছি। এই যে এই একসাথে করার কারণ হলো, হ্যাঁ আজকে তোর বাবার অফিসে হ্যাঁ। ওই আশরাফ আজকে আসবে বাড়িতে। আচ্ছা, সেই জন্য এই একসাথেই সব মানে মাছ মাংস সব একসাথেই রান্না আর হয়েছে। এটা হলো আমাদের সেই স্পেশাল ডিশ, যেটা আজকে আমরা দেখালাম ভিডিওতে,
তাই তো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে।